السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد প্রিয় দর্শকবৃন্দ, এই যে সামনে মুহররম মাস আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীর শুরু থেকেই আমি মাসের গণনা হিসাবে 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। তার মধ্য থেকে 4টা মাস অন্যতম। এই 4 মাসের ভিতরে মুহররম মাস হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় ঘটনা ঘটাইছে। বিশেষ করে এই মুহররম মাসের ভিতরে কিছু রোজার ফজিলত আছে। মুহররমের মাসের ভিতরে অনেকে রোজা রাখে। কেউ কেউ প্রশ্ন করে যে কয়টা রোজা রাখবো। মুহররম মাসের ভিতরে মূলত রোজা হচ্ছে 2টা, 10ই মুহররম অথবা 9 মুহররম মিলাইয়া 9-10 অথবা 10 মুহররম ঠিক রেখে 10-11 2টা রোজা রাখবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখে যে ইহুদিরা রোজা রাখছে। জিজ্ঞাসা করলো এটা কিসের রোজা? তখন ইহুদিরা বলল যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শত্রুর মোকাবেলা থেকে বিজয় দান করেছে এবং শত্রুকে পরাজয় দান করেছে। এজন্য শুকরিয়া তান মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন এবং আমরাও তার অনুসরণে আমরা রোজা রাখি। তখন নবীজি বললে যে তোমাদের চাইতে নবী মুসার অনুসারী আমি বেশি। সেই হিসাবে নবীজিও রোজা রাখলেন এবং সাহাবাই কেরামকে নির্দেশ দিলেন এবং সাহাবাই কেরামকে বললেন যে শোনো, ইহুদিরা যেহেতু 10 তারিখে রোজা রাখে, ইহুদিদের মুখালাফাতের কারণে 10 তারিখের সাথে তোমরা আরেকটা রোজা মিলিয়ে রাখবা, হয়তো 9 তারিখ অথবা 11 তারিখ, অর্থাৎ মুহররম মাসে 2টা রোজা। এই মুহররম মাসে রোজার অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে যে মানুষটা 10 তারিখে 10 মুহররম আশুরা রোজা যাকে বলা হয়, এই 10 মুহররম যে রোজা রাখবে আল্লাহ তাআলা 1 বছরের তার সগীরা গুনাহ মাফ করে দিবে। এজন্য আমরা সকলেই মুহররম মাসের এই 2টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুক।